অক্টোবরে হতে পারে এইচএসসির ফল, যতটুকু লেখা ততটুকু নাম্বার প্রদানের সতর্ক বোর্ডগুলো। একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদনের শেষ সময় আজ। জাতীয় নির্বাচন নিয়ে ইসি-ইইউ বৈঠক আজ। 10 ও 16 বছর পূর্তিতে প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর, পাচ্ছেন উচ্চতর স্কেল। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে বড় অগ্রগতি। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশের শিক্ষা ব্যবস্থায় মেধা যাচাইয়ের মান বাড়াতে এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা বুঝতে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে বেশ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরীক্ষার্থী যা লিখেছে সে অনুযায়ী যেন নম্বর পায়, কম বা বেশি নয়, সেটি নিশ্চিত করতে বলা হয়েছে। সহানুভূতির নম্বর দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, এবার এইচএসসির পরীক্ষকরা বোর্ড থেকে খাতা নেওয়ার সময় কড়া নির্দেশনা দিয়ে বলা হয়েছে, প্রশ্নপত্রে যা চাওয়া হয়েছে উত্তরপত্রে শুধু তাই বিবেচনায় আনতে হবে। অতিরিক্ত তথ্য লিখলে বা যথাযথ উত্তর না লিখলেও নম্বর বাড়িয়ে দেওয়ার যে এক ধরনের রীতি অতীতে চালু ছিল তা করা যাবে না। শিক্ষা বোর্ড স্পষ্ট নির্দেশনা দিয়েছে, মূল প্রশ্নের নির্ধারিত উত্তর না লিখলে নম্বর পাওয়া যাবে না। আংশিক উত্তর লিখলে পূর্ণ নম্বর দেওয়া যাবে না। বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেছেন, পরীক্ষার ফলাফল শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ করতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা পালন করবে। এভাবে মূল্যায়ন করলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার বিকল্প কিছু নেই বার্তা পৌঁছাবে। অক্টোবরে হতে পারে ফলাফল, এমন তথ্য মিলেছে। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীদের জন্য শেষবারের মতো আবেদন শুরু হয়েছে, যা চলবে আজ সোমবার 22 সেপ্টেম্বর রাত 10টা পর্যন্ত। আবেদনের ফল প্রকাশ হবে 24 সেপ্টেম্বর রাত 8টায়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের পর চতুর্থ ধাপের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন প্রক্রিয়া চলবে 25 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত। কলেজে ভর্তি হতে হবে 28 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে। এরপর আর কলেজে ভর্তির কোনো সুযোগ থাকবে না। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন্ন সংখ্যা দেখে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী টিম নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ সোমবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে গত 19 আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেন। ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা রেখে সেপ্টেম্বরে তাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছে। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে ইইউ। গণতান্ত্রিক নির্বাচনের জন্য তারা সহায়তা করবে। গণতন্ত্রের সঙ্গে সবসময় আছে ইইউ। বাংলাদেশের নির্বাচনও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। গত 9 সেপ্টেম্বর প্রাথমিক এ গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা 2-এর যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে মতামত দেওয়ার জন্য সচিব অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। সে প্রেক্ষিতে অর্থ বিভাগ হতে মতামত পাঠানো হয়েছে। সেখানে বলা হয়, পদের মূল বেতন স্কেল উন্নীত করা হলে ওই উন্নীতকরণের তারিখ থেকে জাতীয় বেতন স্কেল 2015-এর অনুচ্ছেদ 7 অনুযায়ী পদোন্নতি ব্যক্তিকে একই পদে পরবর্তী 10 বছরে উচ্চতর গ্রেড বিবেচিত হবে। গত নভেম্বরে দেশের 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3,54,000-এর বেশি শিক্ষকের বেতন স্কেল উন্নীত করা হয়। এছাড়া প্রধান শিক্ষকদের 11তম গ্রেড এবং সহকারী শিক্ষকদের 13তম গ্রেডের বেতন স্কেল নির্ধারণের সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 2016 সালে চুরি হওয়া অর্থ উদ্ধারে বড় অগ্রগতি হয়েছে। আদালতের আদেশে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা $81 মিলিয়ন বাজেয়াপ্ত করেছে সিআইডি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক সহযোগিতা ও আইনি প্রক্রিয়া শেষে এ অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ফেরত আসবে। 2016 সালে সুইফট সিস্টেম ব্যবহার করে প্রায় $100 কোটি চুরি হয়েছিল। এর মধ্যে শ্রীলঙ্কা থেকে $20 মিলিয়ন ফেরত আনা সম্ভব হয়েছিল। এবার ফিলিপাইনে বাজেয়াপ্ত অর্থ ফেরত এলে রিজার্ভ চুরি মামলায় বড় মাইলফলক অর্জিত হবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 22 সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, আত্মবিশ্বাস বাড়বে, তবে পরিবারে কারোর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা দরকার। বৃষ রাশি, আর্থিক দিক অনুকূলে থাকবে, কোনো বন্ধুর সহায়তায় উপকার পাবেন, মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান বা প্রার্থনা কাজে আসবে। মিথুন রাশি, ভ্রমণের সুযোগ আসতে পারে, পড়াশোনা ও সৃজনশীল কাজে সাফল্য মিলবে, তবে অর্থব্যয়ে সংযমী হওয়া জরুরি। কর্কট রাশি, পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন, প্রেমের সম্পর্কে মধুরতা আসবে, স্বাস্থ্য নিয়ে সামান্য সতর্ক থাকা ভালো। সিংহ রাশি, আত্মীয় বা সহকর্মীর সহযোগিতায় বড় কোনো সমস্যার সমাধান হবে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। কন্যা রাশি, নিজের দক্ষতায় নতুন সুযোগ পাবেন, দাম্পত্য জীবনে সুখ আসবে, অর্থ বিনিয়োগে লাভ হতে পারে। তুলা রাশি, আজ কাজের চাপে মন কিছুটা ক্লান্ত হতে পারে, পরিবার থেকে আনন্দদায়ক কোনো খবর মিলতে পারে। বৃশ্চিক রাশি, সাহসী সিদ্ধান্ত নিলে উপকার হবে, গোপন শত্রু থেকে সতর্ক থাকুন, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। ধনু রাশি, ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে, শিক্ষা ও গবেষণায় অগ্রগতি হবে, আর্থিক দিক অনুকূলে। মকর রাশি, কাজে সাফল্য মিলবে, তবে আত্মবিশ্বাস হারাবেন না, স্বাস্থ্য ভালো থাকবে, পরিবারের কারোর জন্য গর্বিত হতে পারেন। কুম্ভ রাশি, নতুন সম্পর্ক বা বন্ধুত্ব গড়ে উঠতে পারে, ব্যবসায়ীদের জন্য ভালো সময়, সামাজিক মর্যাদা বাড়বে। মীন রাশি, আজ আপনজনের প্রতি যত্নশীল হতে হবে, অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, শিল্প ও সৃজনশীল কাজে সাফল্য আসবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়। শুভ বিদায়।